সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আমলে প্রত্যেকটি চেয়ারের মধ্যে বসা শিক্ষিত মানুষ, 2633টি চেয়ার, প্রত্যেকটি চেয়ারের মধ্যে শিক্ষিত মানুষ বসেছে না? এরা রাষ্ট্র চালিয়েছিল। একজন ডিসি হতে হলে, একজন এসপি হতে হলে, একজন মন্ত্রী হতে হলে অনেক শিক্ষার প্রয়োজন হয়। এরা শিক্ষিত, এরা এই চেয়ারগুলোতে বসেছে, সারা দেশটা চালিয়েছে। এরা শিক্ষিত। কোথায় শিখেছে? এরা দেশটার মধ্যে এমন কোন একটা বিভাগ নাই যেই বিভাগে দুর্নীতি হয় নাই। প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদের দুর্নীতি ছিল। এরা শিক্ষিত, বসেছে চেয়ারে, বসেই রাষ্ট্রের সম্পদ কলম দিয়ে লক্ষ লক্ষ টাকা এরা মেরে দিয়েছে। এরা কোন ধরনের শিক্ষিত? কি শিখেছে? যে শিক্ষায় ভিতরে আলো আনতে পারে নাই, যে শিক্ষায় আমাকে হালাল খাওয়াতে পারে, এটা আবার কোন ধরনের শিক্ষিত? আমি শিখেছি, হালাল খেতে পারি না, আফসোসের বিষয়, গরিবের টাকা মেরে খেলাম। একজন ডিসি হতে হলে অনেক শিক্ষার দরকার হয়। তার এক ওয়ার্ডারে অবুঝ শিশু, নিরপরাধ মানুষের বুক যদি ঝাঁঝরা হয়ে যায়, সে কোন শিক্ষিত? শিক্ষিত নামে কলঙ্ক। দাড়ি কামিয়ে রওনা দিয়েছে, পালিয়ে যাবে, ধুতি পরে ওখানেও আটক, কোটি কোটি টাকার মালিক। কি শিক্ষিত? এদের 100 কোটি টাকার মালিক, প্রতিদিন 2 লক্ষ টাকা তার আয় হয়। দিনের শেষে দেখা যায়, মাসের শেষে দেখা যায় আরো 10 লক্ষ টাকা এই ব্যক্তি ঋণী হয়। যদিও তার কামাই হয় হারাম, যদি রুজি রোজগার হয় হালাল, 10,000 টাকা বেতনে চাকরি করে, রুজি রোজগার হালাল, দেখা যায় মাস পরে তার 1000 টাকা তহবিলে থাকে। কারণ হালালেই বরকত, হারামে বরকত নাই। আমাদের বাংলাদেশের মানুষের একটি অভ্যাস, খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজে। লন্ডন, আমেরিকা, জাপান কোথাও যদি কোনো কাজে যায়, ওখানে যদি সফর দেওয়া হয়, তখন সে হোটেল খুঁজে, এই হোটেলে হালাল পাওয়া যায় কিনা। শুকুরের চর্বি যদি পাওয়া যায়, ওই খাবার সে খায় না, হালাল খুঁজে খাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই লোকটি বাংলাদেশের হয়তো কোনো অফিসার, এক কলমে কোটি কোটি টাকা হারাম কামায়। কামাইয়ের ক্ষেত্রে হারাম, খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে। এটা হলো আমাদের একটি অভ্যাস। খাই আমরা, খানার ক্ষেত্রে হালাল খুঁজি, কামাইয়ের ক্ষেত্রে আমরা হারাম। এটা আর হালাল আমরা বিছরাই না। দিন যাবে তো তা দিয়া কথা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যা কিছু তোমাদের জন্য হালাল করেছিলাম তা তোমরা ভক্ষণ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য দুশমন। আমি আল্লাহ যা হালাল করেছি সেগুলা তোমরা ভক্ষণ করো, খাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে যা তোমাদের পবিত্র, রিজিকের মধ্যে যা পবিত্র তা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, ইবাদত আল্লাহর আবেদ বান্দা যদি তোমরা দাবি করো, হালাল খাও, হারামের কাছে যেও না। খাওয়ার ক্ষেত্রে আমরা হালাল বিশ্রাই, রুজি রোজগারের ক্ষেত্রে আমরা হালাল বিশ্রাই না। আগারটাও খেতে চায়, গোড়ারটাও খেতে চায়, ডানেও খেতে চায়, বামেও খেতে চায়। হালাল তাও খেতে চায়, হারাম তাও পকেটে ঢুকাতে চায়। কিভাবে আসলো, কোত্থেকে আসলো, প্রয়োজনে আর একজন মারা যাবে সেটা পরোয়া নাই, আমার পকেটে ঢুকাই হলো আসল কথা। হালাল আর হারামের মধ্যে তার পার্থক্য নাই। হারাম দ্বারা জীবন সুখী হয় না, হালাল দ্বারা জীবন সুখী হয়, জীবন সুন্দর হয়, জীবনের মধ্যে মনের মধ্যে তৃপ্তি লাভ হয় হালাল দ্বারা। হারাম দ্বারা জীবনে মনে অন্তরে তৃপ্তি আসে না। হালাল এবং হারামের মূলনীতি কয়েকটি পয়েন্ট, 8টি মূলনীতি বলবো ইনশাআল্লাহ। এই মূলনীতি থেকে আমরা কিছু শিখব, জানব। প্রথম নাম্বার মূলনীতি, আল আসলু ওয়াল আশবাই ওয়াল ইবাহা, দুনিয়ার সব কিছু হালাল। হালাল হতে দলিলের প্রয়োজন হয় না, কিন্তু হারাম সাব্যস্ত করলে দলিলের প্রয়োজন হয়। এটা হালাল, ওটা হালাল, ওটা হালাল, দলিলের প্রয়োজন হয় না, সব আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলা হারাম, এগুলার দলিল হয়, হারামের ক্ষেত্রে দলিল না। তাহলে প্রথম মূলনীতি, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে আল্লাহ হালাল করে দিয়েছেন। আপনি বসা, এটা হালাল, দাঁড়ানো হালাল, ঘুমানো হালাল, খাওয়া হালাল, পরিধান করা হালাল, হালাল না? সব কিছু আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তার দলিলের প্রয়োজন হয় না। আর যখন হারাম, তখন দলিলের প্রয়োজন হয়। 2 নাম্বার মূলনীতি, হালাল হলো অসীম, হারাম সীমিত। হালাল হলো অসীম, হারাম হলো সীমিত। আল্লাহ তাআলা যখন হালালের ওয়াজ করেন তখন ব্যাপক আকারে হালালের ওয়াজ করেন, আর যখন হারামের ওয়াজ করেন তো গুনে 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 আল্লাহ তাআলা হারামের ওয়াজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হালালের ওয়াজ করেন, দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল, সব হালাল। ব্যাপকভাবে আল্লাহ তাআলা হালালের ওয়াজ করেছেন। এটা খাওয়া হারাম, ওটা খাওয়া হারাম এমন বলেন নাই, সব বলেছেন হালাল। চতুষ্পদ জন্তু সব হালাল বলেছেন। যখন আল্লাহ হালালের ওয়াজ করেন তখন ব্যাপকভাবে হালালের ওয়াজ করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, নদীর মধ্যে, সাগরের মধ্যে, জলের মধ্যে যা রয়েছে তা তোমরা শিকার করো, শিকার করে খাও, সেগুলা তোমাদের জন্য হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের ওয়াজ করার সময় ব্যাপকভাবে আল্লাহ তাআলা হালালের ওয়াজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হারামের ওয়াজ করেন তখন গুনে 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 হারামের ওয়াজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হারামের ওয়াজ করেন, গুনে গুনে করেন,
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত জানোয়ার, যে জানোয়ার মরে যায় এগুলা তোমাদের উপরে হারাম। ওয়াদ্দাম, রক্ত তোমাদের উপরে হারাম। ওয়াল লাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম। হারামের ওয়াজ করার সময় ব্যাপক আকারে হারামের ওয়াজ করে না, গুনে 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 হারামের ওয়াজ করেছে। যেগুলা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেগুলাও হারাম। দেখছেন, যখন হারামের ওয়াজ করেছেন আল্লাহ গুনে 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 হারামের ওয়াজ করেছেন, আর যখন হালালের ওয়াজ করেছেন ব্যাপকভাবে হালালের ওয়াজ করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ মুমিন যারা, তোমরা বিবাহ করতে পারবা। সৌদি আরবের নারীদেরকে বিবাহ করা হালাল, পাকিস্তানের নারীদেরকে বিবাহ করা হালাল, আমেরিকার মুসলিম নারীদেরকে তোমাদের জন্য বিবাহ করা হালাল, আবার রাশিয়ার মুসলিম নারীদেরকে তোমাদের জন্য বিবাহ করা হালাল, বাংলাদেশের মুসলিম নারীদেরকে বিবাহ করা হালাল, সিলেটের মুসলিম নারীদেরকে বিবাহ করা হালাল, বরিশালের নারীদেরকে বিবাহ করা হালাল, ঢাকার নারীদেরকে বিবাহ করা হালাল। হালালের ওয়াজ যখন করেছেন আল্লাহ তাআলা, তখন ব্যাপকভাবে হালালের ওয়াজ করেছেন। আর যখন হারামের ওয়াজ করেছেন আল্লাহ তাআলা, গনে গনে মাত্র 14 জনকে বিবাহ করা হারাম। মাকে বিয়ে করা যাবে না, বোনকে বিয়ে করা যাবে না, ফুফিকে বিয়ে করা যাবে না, দাদিকে বিয়ে করা যাবে না, নানিকে বিয়ে করা যাবে না। গনে গনে মাত্র 14 জনকে বিবাহ করা যাবে না, আর সব বিবাহ করতে পারবে। তাহলে হালালের ওয়াজ করেছেন আল্লাহ ব্যাপকভাবে, হারামের ওয়াজ করেছেন একেবারে গনে 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 গনে। 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার মূলনীতি, যখনই আল্লাহ তাআলা কোনো বিষয়কে হারাম করেছেন তার বিপক্ষে কি করণীয় তাও আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয়কে হারাম করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আবার এমন কোন বিষয়কে আল্লাহ তাআলা হালালের জন্য দাঁড় করায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, সাবধান, সুদ তোমরা ভক্ষণ করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সুদের 1টি টাকা নিজের পকেটে ঢুকালো, যেই ব্যক্তি সুদের 1টি টাকা ভক্ষণ করলো, সে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ। আপন মায়ের সঙ্গে একবার নয় 36 বার গুনাহ, জিনা করার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। চিন্তা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, সাবধান দুনিয়ার মানুষ, তোমরা রিবার কাছে যাবে না, সুদ তোমরা ভক্ষণ করবা না। তখন আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ, সুদের কাছে যাব না তো আমরা কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা তোমাদের জন্য হারাম, কিন্তু আমি ব্যবসাকে করেছি হালাল। ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। অতএব তোমরা ব্যবসা করো। আবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ জিনার কাছে যাব না, তাহলে কি করা যায়? তোমরা বিয়ে করো, জিনা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। যদিও নাকি হারাম, তার বিপরীতে আল্লাহ তাআলা আরেকটি দাঁড় করায় দিছেন না। 3 নাম্বার মূলনীতি, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে গুনে হারাম ঘোষণা করেছেন, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার দাঁড় করায় দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। তোমরা সুদ খাবে না, শরাব খাবে না, পাশা খেলবে না, তোমরা মূর্তি দেবীর পূজা করবে না। তো আমরা যে শরাব খাবো না, মদ খাবো না, তার বিনিময়ে আল্লাহ তাআলা হুকুম দিলেন তোমরা মধু খাও।
শরাব খেলে স্বাস্থ্য শরীর গরম হয়, মধু খেলেও তো গরম হয়, তো মধু খাও। যা নিষেধ করেছেন আল্লাহ তাআলা তার বিপরীত আরেকটি দাঁড় করায় দিলেন। 4 নম্বর কারণ, হারাম হওয়ার, কোন জিনিস হারাম হওয়ার একটি কারণ লজিক পাওয়া যায়। যে কোনো জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, এই হারামের লজিক 3টি, হারামের কারণ হলো 3টি। হয়তো জিনিসটি অপবিত্র, না হয়তো জিনিসটি ক্ষতিকর, না হয়তো এই জিনিসের মধ্যে রয়েছে অশ্লীলতা। এই 3টি কারণেই কোনো বস্তুকে হারাম করা হয়েছে। হয়তো জিনিস ক্ষতিকর, না হয়তো অপবিত্র, না হয়তো অশ্লীলতা, এই জন্য হারাম করা হয়েছে। প্রস্রাব অপবিত্র, খাওয়া যায় না, হারাম। ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এজন্য খাওয়া নিষেধ। একটি মাত্র খাবার দুনিয়াতে, একটি মাত্র খাবার দুনিয়াতে যা টয়লেটে বসেও খাওয়া যায়। আবার এই খাবারের বদনাম, এই খাবারের প্যাকেটেই লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এজন্য হারাম। অশ্লীলতা যেই জিনিসে রয়েছে তাও হারাম। আপনি মদ খাবেন, মদ হারাম করা হয়েছে, ক্ষতিকর এবং অশ্লীলতা। কি করবে ব্রেন বলতে পারে না, সে কি করবে, অশ্লীলতা পাওয়া যায়, এজন্য এটাও হারাম। তাহলে 4 নম্বর মূলনীতি। 5 নম্বর মূলনীতি হলো হারামের সূচনাও হারাম, হারামের সূচনাও হারাম। জিনা করা হারাম, এটার সূচনাও হারাম। আগে চোখে চোখ পড়ে দেখা হয়, দেখা হওয়ার পরে মোবাইল নাম্বার আদান প্রদান হয়, কথা হয়, তারপর 1 বছর পর্যন্ত ঘোরাঘুরি করে, 1 বছর পরে জিনা করে। তার সূচনা শুরু হয়েছিল চোখের দেখায়, এজন্য চোখের দেখাও হারাম, হারামের সূচনাও হারাম। 5-6 নম্বর কৌশল, হারামের, হারাম করার কৌশল হারাম, হারামের কৌশল হারাম। রমজানের মাস, রোজা রেখেছি, ইফতার সামনে ইফতার করব, আমি ঘুষ খাই না, ওই ঘুষ হাতে নেয় না, এটা অপবিত্র জিনিস, ডয়ার টান দিয়ে এখানে রেখে যাও, কৌশল করেছে। এটা হলো স্পিরিট মানি, এটা হলো স্পিরিট মানি, এটা হলো হাদিয়া, এটা কৌশল করেছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা বাইতুল মালের সম্পদ, যাকাতের সম্পদ উত্তোলন করার জন্য চলে যায়। এমন এক এলাকা থেকে বাইতুল মাল, যাকাতের সম্পদ উত্তোলন করে সে আবার নবীর দরবারে ফিরে আসে। আল্লাহর নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কিছু বকরি, এগুলা হলো যাকাতের মাল, আর কয়েকটি বকরি এগুলা হলো আমার। নবী জিজ্ঞেস করলেন, এগুলা কেন তোমার? আমি যাওয়ার কারণে আমাকে হাদিয়া দিয়েছে, এই হাদিয়া দেওয়ার কারণে এগুলা হলো আমার। নবী বলেন, তুমি যদি যাকাতের মাল উত্তোলন না করতা এগুলা দিত না। বুঝছি কি কৌশল করেছ, যাকাতের মাল পাও না, বকরি 2টা, তো তুমি বকরি এনেছো একটা, আরেকটা তোমাকে দিয়ে দিয়েছে, কৌশল করেছে, হারামের কৌশল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করেন আকাবা উপসাগরের কিনারায় বসে বসে। এত সুন্দর মধুর সুরে উনি কিতাব তেলাওয়াত করতেন। ওনার কিতাব তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছ দূর দূর থেকে ওনার এইভাবে তেলাওয়াত শোনার জন্য সাগরের নিকট চলে আসতো। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, শনিবারে মাছ ধরা যাবে না। এই জন্য এরা কৌশল করছে, শনিবারে আমরা মাছ ধরবো না,
রবিবারে মাছ ধরবো। যখন উনি তেলাওয়াত করা শুরু করে, মাছ যখন কিনারায় চলে আসবে, তখন আমরা চতুর্পাশে জাল দিয়ে বেষ্টনী দিয়ে রাখবো, যাতে এখান থেকে মাছ আর বাইরে না হতে পারে। আমরা শনিবারে ধরবো না, এই মাছ আমরা রবিবারে ধরবো। কৌশল দেখছেন? কৌশল করেছে। এই কৌশলটাও হারাম। 7 নম্বর মূলনীতি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল কামাই। হালাল রুজি হলো ইবাদত কবুলের শর্ত। যে শিক্ষায় আমাকে হালাল খাওয়াতে পারে না, যে শিক্ষায় আমার অন্তরকে নরম করতে পারে না, যে শিক্ষা আমাকে আলো দিতে পারে না, এটা কোন কসমিন কালেও শিক্ষা নয়। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আমলে প্রত্যেকটি চেয়ারের মধ্যে বসা শিক্ষিত মানুষ, 2633টি চেয়ার, প্রত্যেকটি চেয়ারের মধ্যে শিক্ষিত মানুষ বসেছে না? এরা রাষ্ট্র চালিয়েছিল। একজন ডিসি হতে হলে, একজন এসপি হতে হলে, একজন মন্ত্রী হতে হলে অনেক শিক্ষার প্রয়োজন হয়। এরা শিক্ষিত, এরা এই চেয়ারগুলোতে বসেছে, সারা দেশটা চালিয়েছে। এরা শিক্ষিত। কোথায় শিখেছে? এরা দেশটার মধ্যে এমন কোন একটা বিভাগ নাই যেই বিভাগে দুর্নীতি হয় নাই। প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদের দুর্নীতি ছিল। এরা শিক্ষিত, বসেছে চেয়ারে, বসেই রাষ্ট্রের সম্পদ কলম দিয়ে লক্ষ লক্ষ টাকা এরা মেরে দিয়েছে। এরা কোন ধরনের শিক্ষিত? কি শিখেছে? যে শিক্ষায় ভিতরে আলো আনতে পারে নাই, যে শিক্ষায় আমাকে হালাল খাওয়াতে পারে, এটা আবার কোন ধরনের শিক্ষিত? আমি শিখেছি, হালাল খেতে পারি না, আফসোসের বিষয়, গরিবের টাকা মেরে খেলাম। একজন ডিসি হতে হলে অনেক শিক্ষার দরকার হয়। তার এক ওয়ার্ডারে অবুঝ শিশু, নিরপরাধ মানুষের বুক যদি ঝাঁঝরা হয়ে যায়, সে কোন শিক্ষিত? শিক্ষিত নামে কলঙ্ক। দাড়ি কামিয়ে রওনা দিয়েছে, পালিয়ে যাবে, ধুতি পরে ওখানেও আটক, কোটি কোটি টাকার মালিক। কি শিক্ষিত? এদেরকে যদি বলা হয় শিক্ষিত, কোন কলেজে লেখাপড়া করেছে? অথচ এদেরকে আমরা বলি শিক্ষিত। যে শিক্ষায় হালাল থেকে, হারাম থেকে আমাদেরকে বাঁচাতে পারে না, যে শিক্ষায় আমাকে হারামের দিকে নিয়ে যায়, এটা হলো শিক্ষা না, এটাই হলো কুশিক্ষা। এই জন্য বর্তমান সময়ের মধ্যে আপনি পড়েন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, কিন্তু এমন পড়া পড়বেন না যেই পড়ার কারণে আপনাকে হারামের দিকে নিয়ে যায়। লাভ কি হয়? কতদিন কতদিন থাকবেন দুনিয়াতে? কি শিখেছেন? একজন পুলিশ অফিসার, আমি অ্যাডভোকেট, বিচারের এজলাসে দাঁড়িয়ে, ওখানে আমি দাঁড়িয়ে সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি। একজন নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাই, অপরাধীকে আমি জেলখানা থেকে বের করে দেই। আমি শিক্ষিত হয়ে ওখানে দাঁড়ালাম, অথচ 24 ঘন্টা আমি শিক্ষিত মানুষ, মুখে দিয়ে মিথ্যা কথা বাইর হয়। এই শিক্ষার কি মূল্য আমার? লন্ডন, আমাদের দেশে তো ইংলিশ মিডিয়াম, বিভিন্ন জায়গায় আমরা বাঙালি জাতি, এজন্য ইংলিশ মিডিয়াম। লন্ডনের স্কুলগুলোই তো ইংলিশের, ওখানে ইংলিশ মিডিয়াম দিতে হয় না। এক স্কুলের মাস্টাররা জিজ্ঞেস করেছিল ছাত্রদেরকে, বাবা তুমি কি হতে চাও? একজন বলেছিল আমি ইঞ্জিনিয়ার হব, আরেকজন বলেছিল আমি মাস্টার হব, আরেকজন বলেছিল আমি ডাক্তার হব। এক একজন থেকে এক একটি পারমিশন নেয়, আমি এটা হব, আমি ওটা হব, আমি ওটা হব। একজন ছেলেকে জিজ্ঞেস করেছে, বাবা তুমি কি হইবা বড় হয়ে? আমি সাহাবা হতে চাই, আমি সাহাবা হতে চাই। মাস্টাররা তো অবাক। লন্ডনের মাস্টার, দুনিয়াতে অনেক শিক্ষা, অনেক ডিগ্রির কথা শুনেছি, কিন্তু সাহাবা কোন ডিগ্রির নাম এটা তো শুনি নাই। বাচ্চাকে বলেছে, বাবা তুমি বাড়িতে চলে যাও, বাসায় যাও, আব্বুকে বলবা
আমরা সব মাস্টাররা তোমার বাসায় বেড়াতে আসবো বিকেলবেলা। সন্তান বাড়িতে এসেছে, আব্বুকে বলেছে, তার সাধ্য মতো যা ছিল সব ব্যবস্থা করেছে। মাস্টাররা বাড়িতে এসেছে, জিজ্ঞেস করে এই লোকটি ছিল একজন মুসলিম। এই মুসলিম গার্ডিয়ানকে জিজ্ঞেস করে, আমরা স্কুলের মধ্যে প্রত্যেকটি বাচ্চাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম তুমি কি হবা, তুমি কি হবা। প্রত্যেকজনের উত্তর দিয়েছে, কিন্তু একটা আপনার ছেলে, উনি সাহাবা হতে চায়, কিন্তু সাহাবা কোন ডিগ্রির নাম সেটা আমরা জানতাম না। আপনি কি জানেন? যদি জানেন তাহলে বলেন। উনি দর করে চোখের পানি পালায়। উনি বলেছে, বাবারা, এই ছেলে সাহাবা ডিগ্রির নাম নয়, সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মানুষদেরকে সাহাবা বলা হয়। আমার ঘরে প্রতিদিন তালিম হয়, ছেলেটা শুনে সাহাবাদের জীবনী তালিম হয়, জীবনের কাহিনীগুলো ছেলেটা শুনে। এই জন্য ছেলেটার মনে মনে আশা সে সাহাবা হবে, তার মানে হলো এদের জীবনে রঙিন করবে। তাই কাহা এই কথা তো 1400 বছর আগে চলে গেল, এখন কেন? 1400 বছর আগের কাহিনী এখন কেন? মুসলিম গার্ডিয়ান বলেছিল 1400 বছর আগে চলে গেল। ওই সময়ে যে সোনার মানুষ দুনিয়াতে এসেছিল নবীর সঙ্গে থেকে, এরাই হলো প্রকৃত মানুষ। আমার ছেলে তাই হতে চায়। আমাদেরকে বলে মোল্লারা দেশটাকে 1400 বছর পিছিয়ে নিতে চায়। বিশ্বাস করেন, আমরা পিছিয়ে নিতে চাই নাই। এই দেশের কিছু বুদ্ধিজীবীরা রাষ্ট্রকে পিছায় নিতে চায়। আমরা রাষ্ট্রকে পিছাইতে চাই নাই, আমরা চেয়েছিলাম রাষ্ট্রের মানুষগুলোকে 1400 বছর পিছনে নেওয়ার জন্য, এদের জীবন রঙিন হওয়ার জন্য। আর বর্তমান সমাজের মধ্যে এরা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের মানুষকে 5000 বছরের পিছনে নিয়েছে। 5000 বছরের পিছনে নিয়েছে। ফেরাউন যখন রাষ্ট্র চালায়, ফেরাউনের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, কল্লা দিতে হয়, আর এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যদি কথা বলতে হয়, তাহলে বুক জানজারা করে ফেলে। ফেরাউনের সঙ্গে মিল আছে না? তাহলে তারা 5000 বছর পিছনে নিয়েছে না রাষ্ট্রকে। আমরা তো 1400 বছর পিছনে নিতে চাই, এরা তো 5000 বছর পিছনে নিতে চাইছিল। তো যে শিক্ষা আমাকে হালাল খাওয়াতে পারে না, এটা আবার কোন ধরনের শিক্ষা? আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, বলেন আমিন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র চালিয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহওয়ালা বাইর হয়েছিল, এরা দেশের নায়ক ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার বাইর হয় স্বৈরাচার। এই বিশ্ববিদ্যালয়ের দোষ নয়, আমি ওখান থেকে শিখেছি, শিক্ষার আলোটা আমি নিতে পারি নাই। শুধু শিখেছি, সন্ত্রাসী করেছি, আলো নিতে পারি নাই। এখনো আমি সন্ত্রাসী করে বেড়াই। এই জন্য কি শিখলাম? এখনো সময় ছাত্রদের শিখো, স্কুল কলেজ ভার্সিটিতে শিখো, আরেক হাতে কোরআন ধরো। কোরআন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে পৌঁছাবে। কোরআন ছেড়ে দিবে, তখন তুমি সঠিক রাস্তায় যেতেও পারবে না, রাস্তাই চিনবে না, রাস্তাই চিনবে না। 5টি ইংরেজি শব্দ, ইংরেজি অক্ষর LGPTQ, 5টি ইংরেজি অক্ষর। যারা একটু বয়স্ক এরা বুঝবেন না, যারা এখনো লেখাপড়ায় রয়েছে আমরা মাশাআল্লাহ ভালোই বুঝি। এই 5টি অক্ষর দিয়ে কি বোঝাতে চেয়েছে? 2013 সনে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এটার মধ্যে 100 কোটি মার্কিন ডলার তার তহবিলে যোগ হয়েছে 2013 সনে। এক লোককে দাওয়াত করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি আসবে, প্রোগ্রাম করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে, ক্যান্সেল হয়েছে। কেন আন্দোলন করেছে তখন আমরা জানতাম। এই 5টি অক্ষর দিয়ে 5টি জিনিসকে বোঝায়। এরা সারা পৃথিবীর মধ্যে 12টি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে এরা ঠিক করেছে।
এর মধ্যে হতভাগা বাংলাদেশেও একটি বিশ্ববিদ্যালয়। এই 5টি অক্ষরে এরা যৌনতা শিখায়। প্রথম অক্ষর এল, এলের মাধ্যমে এরা মেয়েকে যৌনতা শিখায়। জি দিয়ে ঘি ক্লাব ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালও রয়েছে। ছেলেতে যৌনতা শিখায়। আর ফি দিয়ে উভয় লিঙ্গকে শিখায়, যৌনতা শিখায়। আর টি দিয়ে ট্রান্সজেন্ডার, যেটা আমাদের পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়েছে শরীফা। কারণ এরা জানে বাংলাদেশের মধ্যে যদি আমি এল ঢুকাই তাহলে পিঠের ছামড়া থাকবে না, জি ঢুকালেও পারবো না, ফি ঢুকালেও পারবো না। এই জন্য এরা টি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ট্রান্সজেন্ডারের মাধ্যমে এখানে আমাদের কাছেও যৌনতা শিখাতে চায়। কোথায় গিয়েছে? যদি আর 5টি বছর থাকতো, যদি 5টি বছর বাংলায় থাকতো, তাহলে আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। স্কটল্যান্ড এক ব্যক্তি ছুরিতে ধরা পড়েছে, ছুরিতে ওনারে জেলে দেওয়া হয়েছে। উনি মানুষ হলো পুরুষ, সুরুতান মেয়ে, পোশাক, চুল সবগুলো মেয়ের। এই জন্য মেয়েদের জেলখানায় দেওয়া হয়। 6 মাসে 9 জনকে গর্ভবতী করেছে। পুরা স্কটল্যান্ড আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এই আন্দোলনে স্কটল্যান্ডের প্রাইম মিনিস্টার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শরীফ থেকে শরীফা, আমি পুরুষ, আমি বলি আমি মহিলা। বলতেছিলাম হালাল যে শিক্ষায় আমাকে হালাল খাওয়াতে পারে না, এটা শিক্ষা নয়, এটাই হলো কুশিক্ষা। কোটি কোটি টাকার মালিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কোটি কোটি টাকা সে চাঁদাবাজি করত, অথচ এটা হারাম। তুমি একজন শিক্ষিত মানুষ, হারাম থেকে তুমি বাঁচতে পারো নাই, তাহলে তুমি কিসের শিক্ষিত? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। তো বলতেছিলাম এই বাচ্চা সাহাবা হতে চায়। এদেরকে যখন জানায় এরা সোনার মানুষ, যে সাহাবাদের উপরে আল্লাহ তাআলা রাজি, আল্লাহ তাআলা আসমান থেকে এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ এদের উপরে রাজি, এরাও আল্লাহর উপরে রাজি। সার্টিফিকেট দিয়েছেন আসমান থেকে আল্লাহ তাআলা, এরা জান্নাতি। এই মানুষ হতে চায়, এই মানুষ আমাদেরও প্রয়োজন, ঠিক না? ঠিক। ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করবেন, ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করবেন, ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনার ছেলেকে যদি উদর ভবিষ্যতে ভালো রাখতে চান, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তার মাধ্যমে যদি আপনি খেদমত পেতে চান, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। তাকে শিখান আগে কোরআন। সন্তান গৌরব করে সন্তান, আমার বাবা আল্লামা সোর, সন্তান গৌরব করে। যারা জেলখানায় নতুন নতুন সাহেব ঢুকতেছেন, নিরপরাধ ছাত্রদেরকে গুলি করেছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে, এরা শিক্ষিত হয়ে এদের সন্তানরা গৌরব করে আমার বাবা সোর। এজন্য বলি যে সন্তানকে মানুষ করবেন, নিজেও মানুষ হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আসবে যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআন হাতে না নেবেন। আপনি পড়েন না, বাংলায় পড়েন, আপনি ইংলিশ পড়েন, কিন্তু সঙ্গে আপনি কোরআন রাখেন। এটা কোনো শিক্ষা না যে শিক্ষার সঙ্গে কোরআন নাই। আমাদের প্রাথমিক স্কুলগুলোতে, আমাদের মিডিয়াম স্কুলগুলোতে কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা বলতেই নেই, ধর্মীয় শিক্ষাই বলতে নাই। আগেরকার কবিতাগুলা উঠেও গিয়েছে, যেগুলো আমাদের সময়ে আমরা পড়েছি, আমাদের আগের সময়েও পড়েছে। এই কবিতা থেকে মানুষগুলো শিক্ষা গ্রহণ করেছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলে, নাই কবিতা। এই জন্য বর্তমানের ছেলেরা উঠে বলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন চেয়ারে বসে সারাদিন চুরি করতে পারে।
কারণ শিক্ষা নাই, শিক্ষার আলো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। বলতেছিলাম হালাল তা আপনাকে টেনে জান্নাতে নেবে, আর হারাম আপনাকে টেনে জাহান্নামে নেবে। যতটুকুই খাবেন, যতটুকুই পড়বেন, যতটুকুই আপনি কামাবেন হালাল। আপনার জীবনে যদি 100 কোটি টাকার মালিক হয়, আপনি 100 কোটি টাকার মালিক হবেন, যেইভাবে হোক এই টাকা আসবেই, কিন্তু ডিসিশন আপনার। আপনি হালাল তরিকায় আনবেন না হারাম তরিকায় আনবেন, টাকা আসবেই। এটার মালিক তো আপনি, আসবেই টাকা, কিন্তু ডিসিশন হলো আপনার, হারামে আনবেন না হালালে আনবেন। যদি আপনি হারামে আনতে চান তাও আসবে, হালালে যদি আনতে চান তাও আসবে, কিন্তু আপনি 100 কোটি টাকার মালিক তাই থাকবে। একটি টাকাও আপনি বেশিও আনতে পারবেন না, কমও আসবে না। আপনার হায়াত 50 বছর, চেষ্টা করলেও আপনি একটা দিনও বেশি বাঁচতে পারবেন না। নির্ধারিত সময়ে আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে। দোয়া কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের শর্ত হলো হালাল গেজা, কামাই হালাল, খাওয়াও হালাল। হালাল থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি হালালের মাধ্যমে আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে অশান্তি লেগেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার, মানার তৌফিক দান করুন।